नमस्कार बंधुरा गोलाप गार्डन यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागतम। बंधुरा आजकेर भिडियोटी टपिक हलो जे शीतकाले आपनादेर जबा गाछगुलोते कुड़ी तो प्रचुर आसे किन्तु सेई कुड़ी झड़े जाए। ताई शीतकाले कुड़ी झड़े जाए केन ओ तार समाधान की प्रत्येकटा स्टेप बाई स्टेप भिडियोते बोले देওয়া হয়েছে। আপনারা ভিডিওটি प्रथम থেকে लास्ट अब्दि देखुन, ताहले आपनादेर बुझते कोनो रकम प्रॉब्लेम होबे ना। यदिओ আপনাদের বুঝতে কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানাবেন। অতি শীঘ্রই সেই কমেন্টের উত্তর আপনাদের দেওয়া হবে। তো বন্ধুরা, শীতকাল এলে আমরা অনেকেই দেখি জবা গাছে ফুলের কুড়ি হয় ঠিকই কিন্তু ফুল ফোটার আগেই ঝরে যায়। আজ জানাবো কেন এমন হয় আর কিভাবে রোধ করবেন এই সমস্যা। শীতের সময় জবা গাছের ফুল ঝরে যাওয়ার প্রধান তিনটা কারণ হলো। সেই তিনটা কারণ কী কী বন্ধুরা? না, এক নম্বর কারণ হলো ঠান্ডা ও শিশিরের কারণে গাছের কোষের ক্ষতি হয়। দু নম্বরে যেটা সেটা হলো সূর্যের আলো কম পায়। তিন নম্বর যেটা সেটা হলো জল দেওয়া কম বা বেশি হলে শিকড় দুর্বল হয়ে যায়। এখন জানুন এর সহজ সমাধান। তো বন্ধুরা, এর সমাধান কি না, সকালবেলা হালকা রোদে রাখুন গাছটিকে। সপ্তাহে 2 থেকে 3 বার সামান্য কুসুম গরম জল দিন। গাছের গোড়ায় শুকনো পাতা বা খড় দিয়ে ঢেকে রাখলে শিকড় গরম থাকবে। তো বন্ধুরা, 1 লিটার জলে 1 চামচ জৈব তরল সার অর্থাৎ গুড় প্লাস ছাই প্লাস সরিষার খোল মিশ্রণ দিলে ফুল ঝরা বন্ধ হবে। আর হ্যাঁ, শীতেও যাতে জবা গাছে ফুল আসে তার জন্য প্রতি 15 দিনে একবার তরল সার দিন। আর রোদে রাখলে গাছ থাকবে একদম সুস্থ ও ফুলে ভরে যাবে। তো বন্ধুরা, আমরা দেখেছি আমাদের সবারই জবা গাছগুলোতে কম বেশি অনেক রকম প্রবলেম হয়ে থাকে। যেমন ধরুন মিলিবাগের আক্রমণ, থিপস ও মাইটসের আক্রমণ ইত্যাদি। এগুলো হলে অবশ্যই চ্যানেলে তার ভিডিও দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তার প্রতিরোধের ভিডিওগুলি। তো বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন যে জবা গাছে যে পুরনো ফুলগুলো থাকে, যেগুলো ফুটে গেছে আর কি, সেই পুরনো ফুল, একদিনের ফোটা পুরনো ফুল গাছ থেকে কিন্তু দ্রুত শীঘ্রই সেগুলো তুলে ফেলে দেবেন। তাহলে কি হবে না, তাহলে নতুন কুড়ি আসার আগ্রহ গাছটি নেবে। তো এইভাবে আপনারা জবা গাছগুলোকে পরিচর্যা করুন। শীতকালে আপনারা অবশ্যই আপনাদের গাছের টব অনুযায়ী আপনারা সেই হিসেবে জল দেবেন। গাছে অতিরিক্ত জল কোনো দিনই ভালো নয়। অতিরিক্ত গাছে জল দিলে গাছের রুট নষ্ট হয়ে যায়, গাছের শিকড় পচে যায়, যার জন্য গাছ বৃদ্ধি পায় না। তাই গাছের বৃদ্ধিও খুব কম হয় আর ফুলও একেবারেই কমে যায়, ফুল ঝরে যায়, অনেক রকম প্রবলেম সে গাছগুলোতে আসে। তাই আপনারা অবশ্যই জল গাছকে বুঝে সুঝে দেবেন। গাছকে জল যদি ঠিক মতো দেন তাহলে অবশ্যই আপনাদের গাছ পুরো ফিট থাকবে এবং ফুলও প্রচুর সংখ্যক দিয়ে যাবে। তো বন্ধুরা, জবা গাছের কুড়ি আসার আগে অর্থাৎ যখন দেখবেন যে জবা গাছটি খুব দ্রুত আমাদের বৃদ্ধি হচ্ছে, তখন আপনারা যে খাবারটি দেবেন সেটি হলো ম্যাগনেসিয়াম সালফেট। আপনারা 2 লিটার জলে 2 গ্রাম নিয়ে ভালো করে পাতায় এবং কাণ্ডে স্প্রে করে দিন। সেটি সকালবেলা করবেন। সূর্যের আলো যখন তীব্র আলো থাকবে না, যখন হালকা আর কি সকালের দিকে যখন সূর্যের আলোর তাপটা একটু কম থাকবে, সে সময় আপনারা গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিন ম্যাগনেসিয়াম সালফেট। তার পরিমাণ হবে 2 লিটার জলে 2 গ্রাম। এইভাবে আপনারা গাছগুলোকে পরিচর্যা করুন। অবশ্যই আপনাদের গাছে ফুলও থাকবে এবং গাছও পুরো ফিট থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনার গাছের অভিজ্ঞতা আর সাবস্ক্রাইব করুন গার্ডেনিং টিপস ভিডিওর জন্য।